কলিলিথাইসিস বা পিত্তপাথড়ী। আহারের দোষে পিত্তনালী বা পিত্তকোষে পিত্তরস ঘনীভূত হয়ে পাথরে পরিণত হলে তাকে পিত্তপাথড়ী রোগ বলে। পিত্তপাথড়ী প্রধানত দুই প্রকার, এক অক্সালেট পাথর, দুই ফসফেট পাথর। কলিলিথাইসিসের কারণ সাধারণত 40 বছরের পরে ক্রনিক অজীর্ণ রোগীদের মধ্যে এই পীড়া বেশি দেখা দেয়। যেমন 1. বংশগত দোষ, 2. অতিমাত্রায় আহার করা, 3. বারবার পিত্তকোষের প্রদাহ সৃষ্টির কারণে। 4. অতিরিক্ত পরিমাণে তৈলাক্ত ঘৃতপক্ষ বা চর্বিযুক্ত খাদ্য আহার করলে, ডিম, গুড়, চিনি, মিষ্টি অধিক পরিমাণে গ্রহণ করলে, অলসভাবে দিন যাপন করলে। 5. যে সকল পরিবারে গ্রন্থিবাত, হাঁপানি, আধকপালে মাথা ব্যথা হবার ইতিহাস পাওয়া যায়, সেসব পরিবারের সদস্যদের এই রোগ হবার সম্ভাবনা বেশি থাকে। 6. রক্তে কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি পেলে। 7. সোরাদোষের কারণে। কলিলিথাইসিসের লক্ষণাবলী। বিশ্রাম অবস্থায় তেমন কোনো লক্ষণ পাওয়া যায় না, কিন্তু পাথর নড়াচড়া করতে আরম্ভ করলে হঠাৎ পেটের ডান দিকে প্রথমে অসহ্য ব্যথা হয়। ব্যথা লিভারের দিকে তীব্র বেগে ধাবিত হয়। ওই ব্যথা ডান স্ক্যাপুলা অস্থিতে বা ডান কাঁধের উপরে দেখা দেয়। প্রচণ্ড যন্ত্রণা, রোগী অস্থির হয়ে ছটফট করে এবং পেট চেপে ধরে। লিভার বড় হয়, নাড়ি দুর্বল, শরীর ঠান্ডা ও ঘাম হতে থাকে। বমি বা বমি ভাব হয়। যতক্ষণ পর্যন্ত পাথর অন্ত্রে না আসে ততক্ষণ পর্যন্ত যন্ত্রণা হতে থাকে। অনেক সময় বমি হবার পর যন্ত্রণা একটু কম হয়। পিত্তনলীর মধ্যে পাথর আটকে থাকলে পিত্তকোষ হতে পিত্ত বের হয়ে অন্ত্রে যেতে না পারলে রক্তের সাথে মিশ্রিত হয়। ফলে সমস্ত শরীর, চোখের সাদা অংশ, প্রস্রাব হলুদ বর্ণের হয় বা জন্ডিস দেখা দেয়। জন্ডিস হলে গা বমি, খাদ্য অরুচি, দুর্বলতা দেখা দেয়। পাথর কমন বাইল ডাক্টে আটকে গেলে জন্ডিস খুব বেশি দেখা দেয় এবং ঘন ঘন জন্ডিস দেখা দেয়। মলের বর্ণ সাদা চীনামাটির মতো হয়। কলিলিথাইসিসের জটিলতা। পিত্তকোষের ছিদ্র হয়ে যায়, এমপায়েমা, গলব্লাডার, বাইল ডাক্ট ছিদ্র হয়, পেরিটোনাইটিস দেখা দেয়, অবস্ট্রাকটিভ জন্ডিস দেখা দেয়, কোলেনজাইটিস বা হেপাটাইটিস দেখা দেয়। কলিলিথাইসিসের পরিণতি। পিত্তপাথড়ী রোগে মৃত্যুর হার কম। উপযুক্ত চিকিৎসা দ্বারা এই রোগ আরোগ্য লাভ করে। পিত্তকোষে পুষ সৃষ্টি হলে এবং কমন বাইল ডাক্ট সম্পূর্ণ বন্ধ হলে জন্ডিস আক্রমণ করে এবং রোগী মৃত্যুবরণ করে। কলিলিথাইসিসের ব্যবস্থাপনা। রোগীকে প্রচুর পরিমাণে গরম পানি পান করতে দিতে হবে এবং পেটের উপর সেক তাপ দিতে হবে। ব্যথা বেশি হলে রোগীকে বিশ্রামে রাখতে হবে এবং কোনো প্রকার শক্ত খাদ্য দেওয়া যাবে না। স্যুপ, ডাবের পানি, কমলার রস প্রভৃতি তরল পানীয়র ব্যবস্থা করতে হবে। প্রতিদিন সন্ধ্যায় 3 থেকে 4 চামচ অলিভ অয়েল গরম দুধসহ সেবন করলে পিত্তের গতি বৃদ্ধি পায়, পিত্ত নিঃসারিত হয় এবং অনেক সময় পাথরও বের হয়ে যায়। পিত্তকোষের পুষ সৃষ্টি হলে বা কমন বাইল ডাক্ট অবরুদ্ধ হয়ে গেলে অপারেশন দরকার হয়। মদ, মাংস, মিষ্টি দ্রব্য প্রভৃতি বর্জন করতে হবে। কলিলিথাইসিসের হোমিওপ্যাথিক চিকিৎসা। লক্ষণ অনুযায়ী বারবারিস ভালগারিস, চায়না, চেলিডোনিয়াম বেলেডোনা, কার্ডুয়াস মেইনাস, লাইকোপোডিয়াম, নাক্সভম, মার্সল, ব্রায়োনিয়া, নেট্রামসাল ছাড়াও যে কোনো মেডিসিন আসতে পারে।